হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিও থাকছে যে আপনি কিভাবে অনলাইনে যে যুবসাথী প্রকল্প ফর্মটা ফিল আপ করবেন কিভাবে, অর্থাৎ অনলাইনে সম্পূর্ণ প্রসেসটা থাকছে আজকের সেই ভিডিও নিয়ে। তবে ভিডিওটা আপনার কাছে ছোট্ট অনুরোধ থাকছে, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ সব সময় আমরা চেষ্টা করি আপনাদেরকে সমস্ত কিছু হাতে ধরে দেখানোর জন্য। তার জায়গায় আজকেও সেই ভিডিওটার কোনো ব্যতিক্রম নেই। তাই একদম ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, কারণ আমরা এখন যে ফর্মটা আপনাদের সামনে দেখাচ্ছি, এটা হলো অলরেডি আমরা ভিডিওটা পাবলিশ করেছি, এবং আপনারা যদি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন ফলো করুন বা আই বাটন ট্যাগ করুন, ওখান থেকে পেয়ে যাবেন। এই ফর্মটা কিভাবে পূরণ করতে হবে না করতে হবে সেগুলো সবই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তবে এটা হলো অফলাইন পূরণ করার ফর্ম, অর্থাৎ আপনি এই ফর্মটা অনলাইনে পারবেন না। অফলাইনে আপনাকে যেখানে আপনাদের ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্পে যাবেন, ক্যাম্পে গিয়ে এই ফর্ম সেখান থেকে দিবে, সেই ফর্ম পূরণ করে আপনাকে সেখানে জমা দিতে হবে। এবং আপনি যদি চাইছেন যে অনলাইনে করব, অর্থাৎ আমরা সকলেই চাই যে অফলাইনে, অর্থাৎ অত বড় লাইন না দিয়ে আমরা চাই বাড়ি থেকেই অনলাইনে প্রসেসটা করব। তার জন্য আপনাকে কি করতে হবে? কিছু করতে হবে না, সম্পূর্ণ আমাদের সঙ্গে ভিডিওটা একবার ভালো করে মন দিয়ে দেখে পড়ুন, তাহলে আপনি খুব সহজেই কাজটা করে নিতে পারবেন। তার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ আমাদের সঙ্গে দেখতে থাকুন, তাহলে আপনার জন্য সম্পূর্ণ ভিডিওটাই হচ্ছে হেল্পফুল। আপনারা যদি দেখতে চান যে আপনাদের কোন কোন জায়গায় ক্যাম্প হচ্ছে, তবে এটা আমি দেখানোর চেষ্টা করছি হুগলির মধ্যে এই জায়গাটা, অর্থাৎ আমরা যেটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখন, এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আপনারা কোন জায়গায় হচ্ছে এখানে দেখতেছেন গুগল লোকেশন, অর্থাৎ এই লোকেশন থেকে আপনারা যেখানে যেখানে হচ্ছে আপনারা চলে যেতে পারবেন। তারপর আপনাদেরকে নিয়ে চলে আসছি প্রথম ফর্ম, অর্থাৎ চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাংলা যুবসাথী অনলাইন অ্যাপ্লিকেশন যে ফর্ম আছে, এটা হলো গভর্নমেন্ট থেকে যেই ওয়েবসাইট দেওয়া হয়েছিল, এবং এই ওয়েবসাইটটা থেকে আপনারা কাজটা করতে পারবেন। 15 ফেব্রুয়ারি থেকে এটা চালু হয়েছে। এটার জন্য আপনাকে ইউআরএল নম্বর এখানে দেখতে পাচ্ছেন শেষের দিকে দিয়ে দিয়েছে, অর্থাৎ এই ইউআরএল নম্বর থেকে আপনি কাজটা করতে পারবেন। তার জন্য আপনাকে কিছু করতে হবে না, সমস্ত কিছু আপনারা হাতে ধরে করতে পারবেন এবং হাতে ধরে শিখতে পারবেন। সর্বপ্রথম দেখেছেন এখানে বাংলা যুবসাথী অনলাইন অ্যাপ্লিকেশন যে গভর্নমেন্ট থেকে দেওয়া আছে, এটা হলো সেম, অর্থাৎ আগে আপনারা যেটা দেখলেন সেটা। হ্যাঁ, প্রথম থেকে স্টেপ হলো কি, প্রথম স্টেপ হলো ওপেন, অর্থাৎ এই লিঙ্কটা আপনাকে সর্বপ্রথম ওপেন করতে হবে। ওপেন করার জন্য আপনাকে কিছু করতে হবে না, আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান বা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যান, ওখান থেকে আপনারা এই লিঙ্কটা পেয়ে যাবেন। পাওয়ার জন্য তারপর আপনাকে কী করতে হবে, এখানে প্রথমে ক্লিক হেয়ার করতে হবে। তারপরে ক্লিক হেয়ার করার জন্য আপনি একটু নিচে দিয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এখানে ফাইন্ড ইউর ক্যাম্প, অর্থাৎ আপনি কোন ক্যাম্প থেকে, অর্থাৎ আপনার কোথায় ক্যাম্প হচ্ছে আপনি যদি না জেনে থাকেন, তাহলে আপনি কিন্তু এখান থেকে ফাইন্ড ইউর ক্যাম্প থেকে করে নিতে পারবেন, অর্থাৎ জেনে নিতে পারবেন। তবে আজকে যেহেতু আমাদের সম্পূর্ণ প্রসেসটা দেখানো যে অনলাইনে কীভাবে আবেদন করবেন সেই নিয়ে, দেখেছেন এখানে ক্লিক টু অ্যাপ্লিকেশন, অর্থাৎ এখানে লেখা আছে, যেখানে ফটোগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে বাংলা শিক্ষিত যুবক যুবতীর জন্য কর্মসংস্থান লক্ষ্যে বিশেষ লক্ষ্য বাংলার যুবসাথী যেটা আছে, এটার উপর আপনাকে ক্লিক করতে হবে। অর্থাৎ ডান দিকে যে অপশানটা দেখতে পাচ্ছেন ওইটার উপর ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার কাছে আবার একটা নতুন ইন্টারফেস চলে আসবে। নতুন ইন্টারফেসটা কী আসবে সেটা অবশ্যই আপনারা দেখতেই পাচ্ছেন, যে নতুন ইন্টারফেসটা আসবে এইটা, অর্থাৎ স্টেপস 2 চলে এসছে। স্টেপস 2 এর আপনাকে অনেক কিছু অপশান দিয়ে দিয়েছে। এখান থেকে আপনি অ্যাপ্লাই অনলাইনেও করতে পারবেন এবং চেক স্ট্যাটাসও করতে পারবেন। চেক স্ট্যাটাসটা সম্ভবত যেনারা অনলাইনে করেছেন তারাই চেক করতে পারবেন, এবং অফলাইনে যারা করেছেন তাদেরটা চেক করা যায় কি না সেটা অবশ্যই আমি দেখে আপনাদের সঙ্গে সেই ভিডিওটাও শেয়ার করে দেবো, এবং আপনারাও দেখে নিতে পারবেন। দেখেছেন এখানে যুবসাথী, অর্থাৎ আপনাকে কী কী ডকুমেন্টস প্রথম থেকে ক্যারি করে নিতে হবে সেগুলো অবশ্যই আপনাকে দেখে নিতে হবে। মাধ্যমিকের সার্টিফিকেট অর্থাৎ অ্যাডমিট কার্ড আপনাকে অবশ্যই 2 MB মধ্যে PDF ফাইল করে নিতে হবে। মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট এগুলো যদি থাকে অবশ্যই আপনাকে 2 MBর মধ্যে করে দিতে হবে, এবং আধার কার্ডের কপি 2 MB, এবং ভোটার কার্ডের কপি 2 MB, এবং ফার্স্ট পেজ অর্থাৎ ব্যাংকের ফার্স্ট পেজ প্রথমটা 2 কপি, এবং যদি আপনার SC OBC ST কার্ড থাকে যেটা থাকবে সেটা 2 MB করে নিতে হবে, এবং রিসেন্ট পাসপোর্ট অর্থাৎ রিসেন্ট পাসপোর্ট যে সাইজ আছে ফটো, সেই ফটোটাও আপনাকে এখান থেকে 1 MBর মধ্যে PNG এবং JPGর মধ্যে করে নিতে হবে। তারপর সিগনেচার করতে হবে, এবং তারপরে এগুলো আপনাকে সবসময়, এবং একটা ভ্যালিড ফোন নম্বর দিতে হবে। দেওয়ার পর আপনাকে কী করতে হবে, তারপর এখান থেকে আপনাকে একটা ভ্যালিড মোবাইল নম্বর দিতে হবে, যেটা OTP এবং আপনার সমস্ত কিছু প্রোভাইড করা হবে, অর্থাৎ সমস্ত কিছু যাবে। তারপর এগুলো আপনাকে দেখে নিলেন। তারপর এখানে যে অ্যাপ্লাই অনলাইন আছে, এই অ্যাপ্লাই অনলাইনটার উপর আপনাকে ক্লিক করে দিতে হবে সর্বপ্রথম। ক্লিক করার পর আপনার কাছে তৃতীয় স্টেপ চলে আসবে। তৃতীয় স্টেপ আসার পর এখানে যে মোবাইল নম্বরটা দিবেন সেই মোবাইল নম্বরে একটা OTP যাবে, অর্থাৎ প্রথমে মোবাইল নম্বরটা দিবেন, তারপরে ক্যাপচার দিবেন, দেওয়ার পর গেট OTP এবং রেস্ট পিন বলে যে অপশনটা আছে ওইটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে OTP যাবে, এবং OTPটা দিয়ে এখানে ভেরিফাই পিন করে দেবেন। ভেরিফাই পিন করার পর আপনার কাছে আবার একটা নতুন ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ স্টেপ 4। স্টেপ 4 আসার পর যেহেতু আপনি প্রথমে মোবাইল নম্বর দিয়েছেন সেই মোবাইল নম্বরটা শো হবে,
এখানে আপনাকে আধার নম্বর ইনপুট করতে হবে, যেনার নামে করছেন তেনার নাম, অর্থাৎ মাধ্যমিকে যে নাম আছে এটা অবশ্যই খেয়াল করবে। তবে ছেলেদের জন্য বেশিরভাগ এটা হয় না, তবে মহিলাদের জন্য বেশিরভাগ হয়ে থাকে যে বেনিফিশিয়ারি নেম অ্যাজ পার এমপি, অর্থাৎ মাধ্যমিকের বা অন্যান্য ডকুমেন্টসে আধার কার্ডে কিন্তু নয়, মাধ্যমিক বা অন্যান্য ইকুয়াল এক্সামের যে নাম আছে সেই নামটা আপনাকে এখানে দিতে হবে। তারপর এখানে মোবাইল নম্বরটা দেওয়া আছে প্রথম থেকে, তারপর এখানে ইমেল আইডিটা আপনি যদি দেবো বলেন দিতে পারেন। তারপর এখানে জেন্ডার, অর্থাৎ যদি ছেলে হয় ছেলে দিবেন, মহিলা হলে মহিলা বা আদার্স। তারপর এখানে ডেট অফ বার্থটা দিতে হবে, এবং ডেট অফ বার্থ দেওয়ার পর তারপর আপনাকে ডেট অফ বার্থটা অবশ্যই আপনাকে দেখে নিতে হবে যে যখন আবেদন করছেন, এখানে কিন্তু আপনার যখন অনলাইনে দেবেন তখন এখানে অর্থাৎ 1/4/2026 অনুসারে যত বছর বয়স এখানে শো হয়ে যাবে। আর তারপরে এখানে ফাদার্স নেম, মাদার্স নেম, স্পাউস, অর্থাৎ স্বামী যদি হয় স্বামী, স্ত্রী যদি হয় স্ত্রী। তারপরে ক্যাটাগরি, অর্থাৎ ক্যাটাগরি যেটা হবে আপনি সেটা দিবেন, যদি এসটি, জেনারেল, ওবিসি যা হবে দিবেন। তারপর ক্যাটাগরি হওয়ার পর এখানে অর্থাৎ যে ম্যারিড আছে আপনি ম্যারিড যদি হন ম্যারিড, আনম্যারিড হলে আনম্যারিড, যেটা হবে আপনার সুবিধা মতো দিবে। তারপর হাউস নম্বর এবং এখানে যেগুলো আছে সব কিছু দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে বোর্ড সার্টিফিকেট, অর্থাৎ মাধ্যমিকের যদি আপনি যেই অর্থাৎ যেই বোর্ড থেকে দিয়েছেন সেই বোর্ডটা এখানে সেট করবেন, রোল নম্বর এবং কত বছরে পাস করেছেন। তারপরে ব্যাংকের নেম, অর্থাৎ আপনার যে ব্যাংক আছে সেই ব্যাংক এখানে সেট করবেন। তারপরে এখানে ব্রাঞ্চ নেম এবং ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড। তারপরে আপনি যদি কোনো স্কুল থেকে বা যেমন হলো স্কলারশিপ বা কোনো কিছু যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, আর যদি না পান তাহলে নো করবেন। দেওয়ার পর সেভ বেসিক ডিটেলস এইটা ক্লিক করবেন। ক্লিক করার পর অর্থাৎ স্টেপ 5 চলে আসবেন। এখান থেকে আপনাকে সমস্ত কিছু ডকুমেন্টসগুলো আপলোড করে দিতে হবে। অর্থাৎ আপনাদেরকে প্রথমেই বলেছি যে ডকুমেন্টসগুলো আপনি কত এমবির মধ্যে কিভাবে করবেন সেগুলো বলে দিয়েছি, সেই অনুসারে আপনি রেডি যেহেতু করে নিয়েছেন। তারপর এখানে পিডিএফ অর্থাৎ মাধ্যমিকের চুজ ফাইলে যে অপশনটা আছে এটার উপর ক্লিক করবেন। যেখানে আপনার ডকুমেন্টসটা আছে সেই ডকুমেন্টসটা নিয়ে আপনি এখানে করবেন। সমস্ত কিছু আস্তে আস্তে করে দেওয়ার পর এখানে দেখতে হচ্ছে সেভ অ্যান্ড ডকুমেন্টস বলে যে অপশনটা আছে ওইটার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ শেষ পজিশনে চলে আসবে। দেখেছেন ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিট সাকসেসফুল, এর অ্যাপ্লিকেশন নম্বর এখানে হয়ে যাবে, অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন। যাই বন্ধুরা, এই ছোট্ট ছিল আপনাদের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। যে সকল বন্ধুরা চাইছেন যে আমরা অফলাইনে ফর্মটা জমা করবো না, আমরা অনলাইনে করব, সেই সকল বন্ধুদের মধ্যে এই ভিডিওটা তাদের মধ্যে শেয়ার করে দিন, এবং যেমন তারা দেখে কিছুটা হলেও বুঝতে পারে। তবে আমরা চেষ্টা করছি পরের ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করবো, যেনারা অনলাইনে প্রসেসটা করতে চান যে সম্পূর্ণ আমরা হাতে ধরে যখন কাজটা করবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তবে আজকের এই ভিডিওটা থাকছে, আমরা একটা পিডিএফ ফাইল গভর্নমেন্ট থেকে পেয়েছিলাম এবং সেই সাইটটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। যেনারা আবেদন করতে চাইছেন বা অনলাইনে আবেদন প্রসেসটা করতে চান তাদের জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা ছিল। যাই বন্ধুরা, যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন, কারণ আপনার এই একটা শেয়ারের জন্য সেই বন্ধুর অনেকটাই হেল্প হতে পারে। যাই হোক বন্ধুরা, এই ছোট্ট ছিল আপনাদের জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।